আচার খেলে যা আনন্দ পাই আমি আর কিছু খেলে পাই না। এতদিন যত আচার বানিয়েছি এটা সবচেয়ে সেরা, কারণ এর মধ্যে আমি গুপ্ত জিনিস মেশাইছি। এই আসলা, এই যা যা এখান দিয়ে, যা যা যা। তবে রে এই আসলা, যদি আবার এখানে দেখেছি তাহলে আমি তোরে পড়ে যাবে রে। খুব জোর বাইসা গেছি। যদি আমার আচারের কিছু হয়ে যেত তাহলে আমি 1 মিনিট, আমার এই আচার রাখার জন্য ভালো জায়গা একটা খুঁজতে হইবে। কোথায় রাখা যায় এত ভালো আচার? 1 2 3 4 5, 5টা আচার। এবার ওই আরশোলা শত চেষ্টা করে ওই আচার খুঁজে পাবে না। আরে আমার মাথায় কি বুদ্ধি, আমি গর্ব করতেছি না, এটাই সত্যি কথা। আরে বাহ, রোদে তো বেশ ভালোই লাগছে। খুঁজে পেয়েছে, তাই এটা আমার। খুব ভালো খেতে। পরের বার যখন নিজের রাজার কাছ থেকে কিছু চুরি করবি তখন আজকের দিনের কথাটা মনে রাখিস। চল ছোটু। আচ্ছা মহারাজ। রে পোকাটা গেল কোথায়? মনে হচ্ছে সবাই শীতের প্রস্তুতি নিচ্ছে। ইঁদুর তুই তৈরি হ। এটা আবার কি? এই রে, এটা তো কেষ্টার। দেখি তো কিসে ধাক্কা খেলাম। আরে এটা আবার কি? কি বিচ্ছিরি গন্ধ। এই রে আমার মুলো। আমার মূলটাকেও নষ্ট করে দিল। ঠিক আছে, এটাকে আমি নষ্ট হতে দেব না। এটা তো দারুণ খেতে। খুব খারাপ দাদা, পটলা সব নিয়ে চলে গেল। চুপ করবি, আমায় খুঁজতে সাহায্য কর তুই। দাদা হ্যাঁ ভাই, এদিকে আয়। কি ভারী রে বাবা। কি এর নিচে রাখলে এগুলো খেতে আরো টেস্টি হয়? আমি তো ব্যাপারে জানতামই না রে। এটা সত্যি? আমি একটু চেকে দেখে নিয়ে আগে। তোর কেমন লাগলো? খুব টক খেতে দাদা, আমি খেতে পারবো না। আমি একটু খেয়ে দেখি তো। এ তো বাঁধাকপির আচার রে, এটা খারাপ নয়। সত্যি বলছিস? আমাকে আরেকটু চেকে দেখতে দে। খুব ভালো লাগে। আচ্ছা তুই একটা কথা বলতো, এগুলো তুই কোথায় পেলি? যদি এগুলো তোর না হয় তাহলে আমরা কি করে খাই বলতো? এটা আমি কেষ্টার বাড়ির সামনে থেকে পেয়েছি, ও এটাকে ফেলে দিয়েছিল। সত্যি? জানি না, আমার কেমন সন্দেহ হচ্ছে রে। ইঁদুর, এগুলো ওখানেই রেখে দে। ভেবে দেখ, পাগলা, এগুলো যদি তোর মধু হতো। এই ইঁদুর পাগলা, দাঁড়া, কোথায় গেলি? 1 2 3 4, 1 2 3। আমার একটা আচারকে চুরি করে নিয়েছে। যে আমার আশা চুরি করে নিয়েছে তারে আমি জীবনে ছাড়ুম না, তারে শাস্তি দেবই দেব। তোদেরকে এগুলো দেব না, এই সবটা আমার। আচারের বদলে আমি তোকে কিছু সুস্বাদু পোকা দেবো। দে না ওই আচার আমাকে। সব
কি হয়েছে? তেষ্টা পেয়েছে, চল। আমার মাথা ঘুরছে। দাদা এই দাদা দাদা ওঠে না দাদা দাদা আরে বাপরে দাদা আরে পাগলা, তোর ঠোঁটটা এরকম অদ্ভুত লাগছে কেন রে? আচালে নুন বেশি ছিল। ও, এটা তো হওয়ারই ছিল, যেভাবে তোরা খাচ্ছিলি সব, বিশেষ করে অন্যের খাবার চুরি করে। আচ্ছা, তাহলে কি এবার তোর মনে হয় এগুলো কেসটাকে ফিরিয়ে দেওয়া উচিত? আমি এই কথায় তোর সাথে সহমত দাদা। দারুণ বুদ্ধি খাটাইছি, এইবার আর কেউ আচার চুরি করবে না। পাগলা, সব ঠিক আছে। দাদা এদিকে দেখ। ঠিক আছে, তাহলে এবার পুঁতে দে। ঠিক আছে। এ তো কেসটার প্ল্যান। আস্তে আস্তে কথা বল, না হলেও শুনতে পেয়ে যাবে। হদল কতকত খারাই যা। দাদা কিছু কর না। না 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 না, তোর পায়ে কি গন্ধ রে? এটা আমার পা থেকে তুই চালিয়ে দে দাদা। পাগলা, আস্তে কথা বল। এই দড়িটাই হলো যত নষ্টের গোলা দাদা। পাগলা, করছিস তুই? এই দড়িটার জন্য আমার পা পিছলে গেছিল, এটা আমি ছিঁড়ে ফেলে দেবো। কি জানি হলো, কেউ কি দড়ি ধরে টান মারলো? এই দড়িটা বাইরে বেরোচ্ছে না কেন? ওরে বাবারে, কি জোরে জোরে টানতাছে। তবে রে, আমার বন্দুক কই? এই যে, তবে রে, আমি ঠিক ধরেছি, তোদের দুজনেরই এই কাজ। আরে না, মানে আমার আসার, আমার আসার। তবে রে, দাঁড়া, দয়া করে আমার কথা মন দিয়ে শোন। আমি খুবই লজ্জিত যে তোর আচার আমরা খেয়েছি, তবে এর বদলে আমরা তোকে আচার দিয়ে দেবো রে আবার। এর জন্য দোষী আমি, আমাদের ক্ষমা করে দে না কেতা। তোরা ক্ষমা চাইছিস? সারা মাস লেগে গেছে আমার এই আচার বানাতে, তোরা এক মুহূর্তে ভেঙে দিয়েছিস সেই সব। হ্যাঁ, পালা পালা, কত দূর পালাবি? পালা, পালালেই ভালো। আমার আচার। দাদা, আমাদের লোকে আচার তৈরি করে দেওয়া উচিত দাদা। মনে হয় শীতের জন্য এইটুকুই আছে ওর কাছে, বুঝলি তুই? ঠিক আছে, ভালো বলেছিস রে তুই। চল এবার বাড়িতে যাই, গিয়ে আচার বানাই। আর মাত্র 4টেই বাকি। আমারে অল্প অল্প করে খেতে হবে, না হলে শেষ হয়ে যাবে। ও, 1 2 3 4 5। ও, আরে এটা তো ভেঙে গেছিল। ও, কিন্তু খালি পাত্রের কি দাম? ভেতরে তো কোনো আচারই নাই। এই সব কি ফল? মনে হচ্ছে কেউ ফলের আচার বানাইছে। এতটাও খারাপ খেতে নয়। আমার নাম কেষ্টা, আমি ফলের আচার কেন খেতে যাব? তাছাড়া এটা খেতে অতটা কিন্তু খারাপ নয়। বাবলু ডাবলু ভালোই বানাইছে। জীবনে একটা কাজ বাবলু ডাবলু ভালোই করছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমরা এক রাতে আচার বানিয়ে ফেললাম। হ্যাঁ, তো আবার দুর্ভাগ্য আমাদের যে আমরা সব ফলতে দিয়ে দিয়েছি দাদা। হ্যাঁ, শীত আসতে চলেছে, আমাদের আরো খাবার রাখতে হবে। সেটা তুই আমার উপর ছেড়ে দে। এই, মনে হচ্ছে তোকে পাহাড়ের নিচে ফেলে দি।
ওরে বাবা রে, কি ঠান্ডা রে! ও আরে তাড়াতাড়ি গাছ কাট রে! ওরে ওরে বাবা রে, তাড়াতাড়ি! আমার স্যার নিশ্চয়ই সমুদ্রের ধারে কোনো গরম জায়গায় রোদ পোহাচ্ছেন। এটা চলতে পারে না। যাই, আমি বাসায় ফিরে যাই আর আমার জন্য গরম গরম কোনো খাবার তৈরি করি। এই খাবারটা তো খুবই ভালো বানাইছি। একটা কথা বলতে হবে, আমি কিন্তু যখনই খাবার বানাই খুবই ভালো ভালো খাবার বানাই। এইবার থেকে আমি নতুন নতুন অনেক খাবারই বানাবো। কি সুন্দর গন্ধ! মিয়াও এই নে, তোর জন্য একটু আছে। মিয়াও হ্যাঁ, খেয়ে নে। হ্যাঁ, আমার ছাড়া যে তোর কি গতি হবে। এই মারছে স্যার, হয়তো টের পেয়ে গেছে আমি কাজ করছি না, বাসায় এসে খাবার বানাচ্ছি। ও আশা করে যে আমি এটা খাবো। হ্যাঁ মিয়াও হ্যাঁ, কে কইতাছেন? হ্যালো কেষ্টা। মা গো, তুমি? হ্যালো, আমি ভুল নাম্বারে ফোন করলাম। না মা, তোমার কেসটা কইতাছি। ও কেষ্টা, তুই কেমন আছিস? ভালো হ্যাঁ মা, আছিস? ঠিকই আছি, কাজও ঠিকঠাকই চলছে। জানো মা, আমি আজকে একটা দারুণ খাবার বানাইছি, তুমি খেলে তুমিও চমকে যেতে। আমি তো অনেকটা খাবার খেয়ে নিয়েছি, জীবনে এত খাবার খাই না। মাগো, আমি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব, দেখে নিও। মাগো, আমার জন্য তোমার গর্ব হয়, তাই না মা? মাগো, তোমাদের কথা খুব মনে হচ্ছে। তুমি আর বাবা ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালোই আছি, আমাদের নিয়ে চিন্তা করিস না। কেষ্টা, আমি জানি তুই ভালো কাজ করতে আসিস। সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস, সময় মতো খাবার দাবার খায়ালোস যেন। ঠিক আছে, তুমি যেমন কইতাছো তেমনই হইবে। আমি ভুলে যাওয়ার আগে তোর বাবা আর আমি একটা উপহার পাঠাইছি তোর জন্য। তোর পছন্দের সত্যি খাবার তাই? আছে ওতে। এত আরে দারুণ খবর মা! পোস্ট অফিসে গিয়ে ওটা চলে আয়। ঠিক আছে কেষ্টা, ও, আমি এখন রাখি, আমার কিছু কাজ আছে। এখন ঠিক আছে, রাখি, রাখতাছি। হ্যাঁ? আই লাভ ইউ মা। শুনলি, মা ভালো ভালো খাবার পাঠাবে। মিয়াও মায়ের হাতের রান্না। আমি তখন থেকে ভাবতাছি এর মধ্যে কি থাকতে পারে, একবার দেখতে তো দে। ভালো ভালো গন্ধ বেরোইতাছে। না না, রাস্তায় না, বাসায় গিয়ে একবারে খুলবো। মনে হচ্ছে মা মাছ পাঠাইছে। আহ? এই, এই, কোথায় যাচ্ছিস? এই, আমার মা আমার জন্য পাঠাইছে, তোর জন্য নয়। এই। আরে রেল লাইনের ওপর থেকে সরে যা রে, ট্রেন আইতাছে, ট্রেন! আরে ট্রেন আইতাছে, সরে যা, অ্যাক্সিডেন্ট হইবে। আয় আয় আয়, বাক্সটা নিয়ে তাড়াতাড়ি আয় আমার কাছে, আয়। কিছুক্ষণের মধ্যে এখান থেকে একটা ট্রেন যাবে। নিজের জিনিস আর এই বিড়ালটাকে সরাও লাইনের ওপর থেকে। দেখেন স্যার, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ব্যাপারটা হয়েছে কি, আরে না, ও যা করছে করুক, তুমি যাবে না। এই ট্রেন লাইনের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। এই দেখ তুই কি করছিস। মা আমার জন্য পাঠাইছিল ওই খাবার, তুই 12টা বাজাই দিলি। পাগল হয়ে গেছিস তুই। আমি ওই খাবারটা একা খেতাম, আমি তোরেও দিতাম, কিন্তু তুই এত লোভী হয়ে গেছিস। না তুই পেলি খেতে, না আমি পেলাম। যা। দাদা, তুই জানিস আজ আমার খুব ভালো লাগছে। দেখে নিস, আজ আমরা অনেকটা মধু পাবো। কি আরে বাপরে, আমার মধুর হালি। কি আছে কি এর মধ্যে? এটা কার নে? কি এই সমস্ত নোংরা জিনিস বন্ধ করতে হবে রে। আলিবাস, এটা তো মধু রাখার কাজে লাগবে। এই দাদা, এটা আমি নিচ্ছি। একদমই না, এটা মনে হচ্ছে কেষ্টার কোনো চাল হতে পারে। তারপরে আবার নোংরা, জানি না এটা কোন কাজে ব্যবহার করবে ও। কিন্তু দাদা, এর ভেতরে ভালো কিছু হতে থাকতে পারে, কি বলিস? ছাড় না এটাকে। তুই এটাকে নিয়ে যাবি না, এটা খুব বিপজ্জনক হতে পারে, বুঝলি তুই? এটা দিয়ে দে আমাকে। ভালো কথা বলছি, এখনই দিয়ে দে। দে বলছি, এই দে বলছি। কি রে, আমার কথা শোন। আরে কোথায় কোথায় যে খুশি, কোথায় গেল? মিয়াও
যা, তোর জন্য এই সমস্ত কিছু হয়েছে। হ্যাঁ, আমি এদিকে খুঁজতাছি, তুই ওইদিকে খোঁজ, আর বাক্সটা পাইলে তুই আমারে জানাবি, ঠিক আছে? মিয়াও মিয়াও। এই যা যা, লোভী বিড়াল একখানা। ছি, ও শুধুমাত্র নিজের বিষয়েই ভাবে, আমার বিষয়ে ভাবেই না। হ্যাঁ মিয়াও। আচ্ছা, পাগলা, বারবার বলছি ওটা দিয়ে দে আমাকে। এই, দে না, না আমি দে বলছি আমাকে। পেয়ে গেছি। দে। আমি এটা আরে ওর একদম মধ্যে দেবো না, নোংরা ছেড়ে দেবো, জিনিস দাদা। রয়েছে, আমি বারবার বলছি। এটা নিশ্চয়ই কেষ্টার উপহার। এটা নিয়ে যাস না রে তুই, আমার কথা শোন রে পাগলা, এটা খুব নোংরা। ঠিক আছে, তাহলে আমি একবার দেখবো। যদি তুই চাস তাহলে তুইও দেখ, তাই না? দেখ। আহ, বদমাশ কেষ্টা। শোন, এই কাজটা তুই ভালোই করছিস। মিয়াও। এই হদল কতকত ভাল্লুক, আমার খাবার আমারে ফেরত দে। এটা তোর, এটা তোকে দেবো না। আমারে জিভ ভেঙানো, তাহলে সামলাই। ভালোই ভালোই দিয়ে দে, না হলে কিন্তু অদল কতকত, তোদের ছাড়ুম না আমি। মিয়াও। এটা তো ডাবলুর। আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাইতে পারবে না। ওইটা আমার মা পাঠাইছে, ফেরত দে। আমার খাবার চুরি করে তোদের লজ্জা করে না? আমি কিন্তু শেষবার করে দিচ্ছি, ফেরত দে। পাগলা, ওটা দিয়ে দে কেষ্টাকে। একদম না, এর ভেতরে ভালো কিছু তো থাকতে পারে। এটা সত্যি পাগলা, দাঁড়া। যদি এর মধ্যে ভালো কিছুও থাকতো তাহলে আমাদের নেওয়াটা ঠিক হতো না। দাদা, তুই চিন্তা করিস না, আমরা একবার দেখবো, শুধু মনের শান্তির জন্য, ঠিক আছে? হ্যাঁ, তোকে বুঝিয়ে কোনো লাভ হবে না। স্যার, কথা শুনেছিস, আজকে কথা না শুনলে তোদের বিপদ হতো। আহ, ডাবলু, ওইটা আমারে ফেরত দে। ভালোই ভালোই দিয়ে দে, নাহলে তোদের দুজনের কথা শেষ। ওটাকে দিয়ে দে বলছি। আমি জানি সেটা। আরে এটা কি করতাছিস? হ্যাঁ, আরে ওইটা কি তোদের ঢাল নাকি? মিয়াও। মিয়াও মিয়াও। হ্যাঁ? এই ডাবলু, এই দেখ আমার কাছে কি আছে। ওই মধুর হাঁড়িটা আমার। ঠিক আছে, তাইলে এক হাতে দে আর এক হাতে নে। মিয়াও। আমাকে আমার মধুর হাঁড়ি ফেরত দিয়ে দে। মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও। টাকলু কেত্তা, তুই আমাকে আমার হাঁড়ি ফেরত দে, আমি তোকে তোরটা দিয়ে দেবো। এই ডাবলু, তুই কি বোকা রে? না, তুই এটা করতে পারিস না, টাকলু কেত্তা। পাগলা, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি দাদা, চল ওটাকে ধরে চল। গিয়ে। বদমাশ কেষ্টা, দাঁড়া বলছি। আমারে ধরতে পারে ওটা না। দিয়ে দে। ওই! এই গেল রে। আমার মধুর হাঁড়ি বেঁচে গেছে। তোর টাকলুটা হাড়ি তো গেছে। ভেঙে গেল। আমার খাবার। বাবা কেষ্টা, আমি সেই তরকারি রান্না করছি যা তুই খাইতে খুব ভালোবাসিস। এইটা খাইলে তুই তোর বাবার মতন শক্তিশালী হয়ে যাইবি। এত কিছু করলি শুধু এইগুলোর জন্য? হ্যাঁ, আমার মনে হয় আমি লোকে ফেরত দিতে পারবো দাদা, টাকলুটাকে। হ্যাঁ, এই নে। হয়ে গেছে, চলে আয়। আরে বাহ, এত ভালো তরকারি তুই জীবনেও খাস নাই, কারণ এইটা আমার মায়ের হাতের রান্না। বদমাশ কেষ্টা, দাঁড়া বলছি। টাকলু কেত্তা, আমরা তোকে ধরে ফেলবো। দাঁড়া কেষ্টা,
তোকে দাঁড়াতে বলছি কিন্তু। এবার কি করি আমি, কি করি আমি? বলছি ওরে বাবা রে, টাকলু কেটটা দাঁড়া বলছি। কোথায় গেল ওই কেসটা? কোথায় গেল টাকলুটা? পাগলা চলো ওইদিকে দেখি। ওরা দুজনে তো রেগে কেন আছে জানি না। আই এই আই 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 ও ঠিক আছে, বেঁচে গেছো। এইটা আবার কি? আশ্চর্য ব্যাপার, জানি না ভেতরে কি হবে। আরে কমলা লেবুর গাছ, বাহ দারুণ ব্যাপার। কিন্তু এত ঠান্ডার মধ্যে গাছটা কি করতেছে? শুনেছি এই গাছটা দেখা নাকি সৌভাগ্যের ব্যাপার। আমারও একটু সৌভাগ্যের প্রয়োজন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো সৌভাগ্য নিজে নিজে এসে আমার কাছে ধরা দিয়েছে। এটা দারুণ ব্যাপার হয়েছে। কিন্তু কি করি, বাসায় নিয়ে যাই না, এখানে ছেড়ে দিই। বাসায় নিয়ে যাব আমি এটারে। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। দারুণ ব্যাপার, এই গাছের সাহায্যে আমার জীবনের ভাগ্য ফিরে যাবে। আমার লেবু গাছটা উধাও হয়ে গেছে, পুরো গাছটা। দাদা তুই শান্ত হ, আমার একটা প্ল্যান করতে দে। আমার মনে হচ্ছে কেসটা এটা নিয়ে গেছে, কি বুঝলি? কে? টাকলু কেটটা? এর পরিণাম ওকে ভোগ করতেই হবে দাদা। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আমার গাছ ফেলে টানতে যাচ্ছি পাগলা। হ্যাঁ পাগলা। হ্যালো স্যার, কেমন আছেন আপনি? ওয়েদার কেমন ওখানে? খুব বরফ পড়তেছে এখানে, তো আমার পক্ষে কাজ করা একটু কষ্টকর হয়ে গেছে। যাই হোক না কেন, কিন্তু স্যার শুনুন না, আমি একটা ছোট গাছ খুঁজেছি। ছোট একটা গাছ? যদি বড় গাছ না পাঠাতে পারিস তাহলে বোনাসের কথা ভুলে যা তুই, শুনছিস? কেন স্যার, আপনি তো পুরো কথাটা আমার শুনলেনই না। স্যার এটা কোনো সাধারণ গাছ না, এটা স্যার কমলা লেবুর গাছ। এই গাছ দেখা সৌভাগ্যের প্রতীক। কি বললি? হ্যাঁ স্যার, আপনি হয়তো এর ব্যাপারে কারো কাছে শুনে থাকবেন। যাদের বাড়িতে এই গাছ থাকে তাদের ভাগ্য ভালো হয়। আমি নিশ্চিত যে এই গাছটা আপনার ভাগ্য ফেরায় দেবে। আমি কাল সকাল সকাল এই গাছটা আপনার বাসায় পৌঁছাই দিব। খুব ভালো গাছ পাইছি। তাই মনে হয়। দাঁড়া, দেখিস ওটা যেন কাল সকালে এখানে পৌঁছে যায়। ঠিক আছে স্যার, হয়ে যাবে। হ্যাঁ ইয়া, সত্যি সত্যি এই গাছটা আমার জীবনে সৌভাগ্য ফেরায় দেবে। দাদা করবি তুই? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমাকে গিয়ে ওই গাছটা ফেলে টানতেই হবে। আমরা আরেকটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। আমাদের একটা প্ল্যান করতে হবে। চল এখন। আমার ভাগ্য এই গাছের উপর নির্ভর করছে। আমি আর ধৈর্য ধরতে পারছি না। ওই গাছটা আমার এক্ষুনি ফেরত চাই। এখানে নেই তো। ওই তো টাকলু ঘুমাচ্ছে, এটাই সঠিক সুযোগ। ও এখনো ঘুমাচ্ছে। আমার লেবুর গাছ। এবার আমার জীবনে আনন্দ আসবে। আমাকে অন্য কিছু ভাবতে হবে।
কি রে খুব জোর বেঁচে গেছি। আমার লেবুর গাছ পেয়ে গেছি। এই মারছে আমার হাত থেকে গাছটা কে ছিনিয়ে নিয়েছে? কে নিতে পারে গাছটা? এই যে দেখি ভাল্লুকের পায়ের ছাপ। তবে রে হদল কতকত, তোদের ব্যবস্থা আমি করতাছি। আমার হাত থেকে আজ তোদের কেউ বাঁচাইতে পারবে না। এটা কি? আমি আমার লেবু গাছ নিয়ে এসেছি। তার মানে গাছটা ওরাই চুরি করছে। তবে রে এর দাম তোদের দিতে হইবে। তুই শুনতে পেলি কিছু? শুনে তো মনে হলো মোবাইল ফোনে রিং হচ্ছে। ওই গাছটা কোথায় রে? এত সময় লাগছে কেন তো? স্যার আমি রাস্তায় আছি, নিয়ে যাচ্ছি স্যার, একটু অপেক্ষা করেন, এক্ষুনি পৌঁছায় যাবো। তুই কিচ্ছু শুনতে পাচ্ছি না। ওই গাছটা নিয়ে এক্ষুনি চলে আয়, বুঝলি তুই? দৌড় বাবা, সামনে কিছু দেখতে পাচ্ছি না কেন? তুই এখানে কি করতে এসেছিস? সত্যি কথা বল, কেসটা কি করতে এসেছিস তুই? এরকম পালা রে। আরে গাছটা গেল কই? তুই ওইদিকে যা, আমি ওকে সামলাচ্ছি। সাবধানে দাদা। কেসটা আয় দেখি। তবে রে গাছটা নিয়ে কোন দিকে গেল? এদিকে না ওদিকে? এই কেসটাকে দেখে যতটা বোকা মনে হয় তা কিন্তু নয় ও। এই কেসটা আই দেখ। এই হদল কতকত, গাছটা ফেরত দে। ডাবলু, ও দেখ তোর পালানোর আর কোনো রাস্তা নাই, তাই ওই গাছটা তুই আমার হাতে তুলে দে। না, যদি তুই আমার ওপর গুলি চালাস তাহলে এটাকে আমি ঢাল হিসাবে ব্যবহার করবো। মাথায় বুদ্ধি নাই রে, এইটুকু গাছ দিয়ে আমার গুলি আটকানো যাবে না। যদি তুই আমার ওপর গুলি চালাস তাহলে এই গাছটা আমি নিচে ফেলে দেবো, তুই পাবি না এটা। না, তুই এইরকমটা করতে পারিস না। হ্যাঁ, আমি করে ফেলবো। ঠিক আছে, তুই গাছটা দিয়ে দে, তোরে আমি ছেড়ে দেব। ঠিক আছে আমার প্রিয় গাছ, তুই চিন্তা করিস না, আমি তোকে বাঁচানোর আবার চেষ্টা করব। আরে দে বলছি। আমাকে বাঁচানো। ওরে বাবা ডাবলো, তুই কি ভারী। আরে গাছটা ছেড়ে দে। না, এটা আমি ছাড়বো না, আমি পড়ে যাবো তো। আরে আমি আর ধরে রাখতে পারতাছি না রে, ফসকে যাবে এবার। মনে হচ্ছে গাছটা এবার ভেঙে যাবে। এই ডাবলো, তাড়াতাড়ি ওপরে আয় কইতাছি। না 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 না, আমি পড়ে যাবো। চালিস না জানো। আরে পিছলে যাচ্ছে এবার। আরে কি করতাছিস? আরে একটু তাড়াতাড়ি চেষ্টা কর রে। পাগলা, আসছি আমি। পাগলা, তুই ঠিক আছিস কি রে? হ্যাঁ, আমার লেবু গাছ আর তার কোনো অস্তিত্ব নেই। আরে শান্ত হ রে তুই। পরের বছর আমরা এরকম গাছ আবার লাগাবো। এবার তুই কান্না বন্ধ কর। সত্যি বলছিস তুই? হ্যাঁ, সত্যি বলছি রে। হ্যালো, আমার গাছটা কোথায় রে? স্যার আসলে ব্যাপারটা হয়েছে কি, তুই কোনো বোনাস পাবি না। আরে স্যার শোনেন স্যার, মানে এই বছর আমি বোনাস পাবো না। আর এই সব হয়েছে ওই হদল কুতকুত ভাল্লুকটার জন্য। তুই কিছু বললি? না মানে তোদের নামে কিছু বলি নাই, আমরা তো বন্ধু, তাই না বল? ওরে আমারে সাইরা দে রে।